করছে কি পারমিতা? তনিমা তো দারুণ কাজে। কি ব্যাপার মা, পারমিতা দেখি সুই সুতাই ধরতে পারছে না। কিছু বানিয়েও যদি হেরে যেত তাও তো বুঝ দিতে পারতাম। একেবারেই ঠন ঠন। ছি 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 ছি, এসব যদি আমার সাথে হতো না আমি একবার লজ্জায় মরেই যেতাম। আমার মেয়েটাকে রক্ষা করুন আল্লাহ। যত বালা মুসিবত আছে সব যেন দূর হয়ে যায়। আরে শুধু আল্লাহ আল্লাহ করলে হবে? নিজেকেও তো কিছু করে দেখাতে হবে নাকি? পারিপাকে দেখো মা, টিভিতে ওকে সবাই দেখছে আর ও কেমন ভ্যাল ভ্যাল করে কাঁদছে। সময় কিন্তু একদমই শেষ, আর মাত্র 10 সেকেন্ড। কাউন্টডাউন শুরু হচ্ছে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and stop. Stop. হাতের পাঁচের প্রতিযোগীদের হাতের কাজ শেষ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অর্নামেন্টগুলো পরীক্ষা করে এবার ফলাফল ঘোষণার পালা। কে কে যাচ্ছে সেমিফাইনালে, কে কে এগিয়ে যাচ্ছে 1 কোটি টাকার দিকে, জানতে পারবেন একটু পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। হ্যাঁ ড্রাইভার, এখনই গাড়িটা বের করো, আর গাড়ির পেপারস গুলো সাথে রেখো। গাড়িটা আজকে একজনকে গিফট করে আসবো। নিশ্চয়ই ছোট ভাবির কিছু হয়েছে, নাহলে জীবনে এমন হইতো না। না না, আমি ছোট ভাবির হাত দেখতে পারবো না, আমার আর ভালো লাগতেছে না। মা দেখেন তো, ঈদের ঢং দেখলে মনে হয়। থামো মিতু থামো, আজ এতদিন পর একটু আনন্দ করার সুযোগ এসেছে। আসলে মেয়েটার হাত দেখতে দেখতে আমরা একটু আনন্দ করি। আর দেখতে হবে না কারো টিভি, তোমরা যাও। কি যে বলো না মামি, পারিপাকে তো আর কোনোদিন দেখা যাবে না। আজ একটু শেষ দেখা দেখে নেই। তোমরা দেখো, আমার আর সাহস নেই দেখার। উফ পারি। পারমিতা শোনো। আহা, আচ্ছা পারমিতার পারফরমেন্সের অবস্থা কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। পারমিতা এত ভেঙে পড়ো না। তুমি তো বলেছিলে এই একটা কম্পিটিশন সবকিছু না। আজকে আমার আর সৌরভের মধ্যেও একজন নকআউট হয়ে যাবে। যদি আমি নকআউট হই, দেখবে আমি কান্না করব না, কারণ কিভাবে শক্ত থাকতে হয় আমি তোমার কাছ থেকে শিখেছি পারমিতা। আমি যদি শুধু নিজের জন্য এই হাতের পাচে আসতাম, তাহলে সত্যি বলছি নিঝুম, আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু আজকে আমি হেরে গেলে আমার সাথে অনেকজন হেরে যাবে নিঝুম। সবচেয়ে বেশি যে মানুষটা হারবে আমার
সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা, তার একটা ভুল, তার একটা ঋণ, তার একটা দেনা আমাকে শোধ করতেই হবে নিঝুম। এই হাতের পাঁচের 1 কোটি টাকা আমার দরকার নেই নিঝুম, দরকার আমার বাবার জন্য। এই 1 কোটি টাকাকে আমার বানাতে হবে 5 কোটি, তাহলেই মিলবে আমার মুক্তি, আমার বাবার মুক্তি। তোমার মুক্তি, তোমার বাবার মুক্তি, ঋণ, কি হয়েছে আসলে পারমিতা বলো তো? দেখো পারমিতা, তুমি আমাকে কি মনে করো না করো আমি জানি না, কিন্তু আমি তোমাকে আমার বন্ধু মনে করি, খুব কাছের বন্ধু। আর বন্ধুরা কি করে জানো তো? বন্ধুদের উপরে বিশ্বাস রাখে, নিজের কষ্টের কথা, নিজের সমস্যার কথা সবকিছু খুলে বলে। তুমি এমন ভাবে কথাগুলো বলছো পারমিতা, মনে হচ্ছে তুমি খুব বড় বিপদে আছো। বিপদ? হ্যাঁ, বিপদই হয়তো। ইরফানের সাথে আমার প্রেম ছিল, কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছিল অন্য আরেকজনের সাথে, আর তখনই এখন বাবা যদি এই 5 কোটি টাকা দিতে না পারে তাহলে? হোয়াট? তার মানে এটা তো যৌতুক? তার মানে তোমার বাবা তোমাকে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে এই যুগে? যুগ পাল্টায় সৌরভ, কিন্তু মেয়েদের ভাগ্য তো আর বদলায় না। মানুষের লোভ আর অসহায়ত্ব বদলায় না। একদম বাজে কথা বলবে না পারমিতা। কিসের অসহায়ত্ব, কিসের ভাগ্যের লেখা? মানুষের ভাগ্য কি তার হাতে লেখা থাকে? থাকে না। যদি তাই হতো তাহলে যে মানুষের হাত নেই তার তো ভাগ্য বলে কোনো কিছু থাকতো না। মানুষের ভাগ্য লেখা থাকে তার কাজে। আর তোমার বাবা যে কাজটা করেছে সেটা খুবই খারাপ করেছে। বাবা আসলে আমার সুখের কথা ভেবেই। আচ্ছা, তুমি সুখে? খারাপ কাজ দিয়ে না কোনোদিন ভালো কিছু করা যায় না পারমিতা। তোমার বাবা একটা খারাপ কাজ করেছে, এখন তুমি আরেকটা খারাপ কাজ করছো। একটা অন্যায়কে সাপোর্ট করছো তুমি। আর তোমার হাজবেন্ড, কি যেন নাম, ইরফান না হোয়াট এভার, সেই মানুষটাই বা কেমন? তার কি মেরুদণ্ড বলতে কোনো কিছু নেই? তার বাবা ওসমান আলী খান যৌতুক চেয়েছে আর সেই ইডিয়টটা সেটা মেনে নিয়েছে। না না, সিচুয়েশনটাই আসলে এমন ছিল যে। সিচুয়েশন? কি এমন সিচুয়েশন হয়েছিল? তোমাকে যদি ইরফান ভালোই বাসতো তাহলে তোমাকে নিয়ে অন্য কোথাও গিয়ে উঠতো, তোমাকে নিয়ে নিজের মতো করে থাকতো। যৌতুকের টাকার প্রেশার তোমার উপরে রেখে নিজে এভাবে পালিয়ে পালিয়ে বেরাতো না। ও পালায়নি, ও তো একটা কাজে। শোনো পারমিতা, এসব না আমরা বুঝি। তুমি যতই তোমার হাজবেন্ডকে ডিফেন্ড করতে চাও না কেন, তোমার হাজবেন্ড আসলে একটা মেরুদণ্ডহীন মানুষ। আর তোমার হাজবেন্ডকে আমি কি বলবো, তুমি অবশ্য কম না। এই যুগের শিক্ষিত একটা মেয়ে হয়ে তুমি এই যৌতুকের ব্যাপারটাকে শুধুমাত্র মেনেই নাওনি, সেই টাকা মানে ফেরত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। পারমিতা, তোমাদের মতো মানুষকে না আসলে ওই টিকিট কেটে লোকজনের দেখতে আসা উচিত।
সব গল্পের পেছনে অন্য একটা গল্প থাকে। আপনি সেটা না জেনেই, যাই হোক, আমি ওদিকটা যাই। তুমি কেন এসব বলতে গেলে? বেচারি এমনিতেও কষ্টের মধ্যে আছে। যা বলেছি ঠিকই বলেছি। না না না, আসলে আমার না আরো অনেক বেশি বলা উচিত ছিল। এই যুগে এসেও সমাজে বিভিন্নভাবে যৌতুকের আদান প্রদান হচ্ছে। কেউ উপহারের নাম করে যৌতুক দেয়া নেওয়া করছে, আর কেউ উপকারের নাম করে দেয়া নেওয়া করছে। এদের সবার কঠিন শাস্তি হওয়া উচিত। তোমার চোখে পানি, পারমিতা, মুছে নাও। সিরিয়াসলি আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না যে কিনা প্রথম রাউন্ডে পারফর্মার অফ দ্য ডে হলো, পরের রাউন্ডে সে কিনা ওয়ার্স্ট পারফর্মার অফ দ্য ডে। বিষয়টা অনেক ড্রামাটিক, তাই না? তোমাকে একটা গোপন কথা বলবো। কি? সবার কাছে তোমার এই বিষয়টা ড্রামাটিক মনে হলো, আমার কাছে কিন্তু বিষয়টা একদমই ড্রামাটিক মনে হয়নি। কেন জানো? কারণ আমি প্রথম দিন থেকেই জানতাম যে তোমার দৌড় কত দূর। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো, তোমার মতো মেয়েরা বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে খুব খুব খুবই বেমানান। তার উপর আবার তোমার ব্যাড লাক, পড়বি তো পড়েছো মাইটি তনিমার হাতে। সো স্যাড। তোমার জন্য আমাকে এই কম্পিটিশনে অনেক অপমানিত হতে হয়েছে। এত অপমান আমি আমার লাইফে আর কোথাও হইনি। আমি কোনো অপমান ভুলি না পারমিতা, সব মনে রাখি, আর সুযোগ মতো সবকিছু ফিরিয়ে দিই, একদম পাই টু পাই। তুমি তো এমন ভাবে কথাগুলো বলছো যেন তুমি আগে থেকে। তনিমা সব জানে, সব। আপনারা এখনো এখানে দাঁড়িয়ে? শো তো শুরু হয়ে যাবে। যান যান। বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো বিটেক এক্সপার্ট নিবেদিত হাতের পাঁচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা ঘোষণা করতে যাচ্ছি আজকের বিজয়ীদের নাম। প্রথমেই ঘোষণা করছি মিলন এবং সিনথিয়ার মধ্যে বিজয়ীর নাম। প্রতিযোগী সিনথিয়া এবং মিলনের মধ্যে বিজয়ী হয়েছে মিলন। মিলন, কংগ্রেচুলেশন, আপনি এদিকে এসে দাঁড়ান। নিঝুম আর সৌরভের মধ্যে বিজয়ী হয়েছে সৌরভ। সৌরভ। এবার ঘোষণা করছি তনিমা আর পারমিতার মধ্যে যে বিজয়ী হয়েছে তার নাম। অবশ্য খুবই একপেশে হয়েছে তনিমা আর পারমিতার আজকের লড়াই। দেখো দেখো না, দেখো মিতু, দেখো পারমিতার চেহারাটা দেখো, একদম শুটকি মাছের মতো হয়ে গেছে মা। তনিমা আর পারমিতার মধ্যে বিজয়ী হয়েছে তনিমা।
আমি পারলাম না বাবা, সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে আমি পারলাম না। কি দরকার ছিল বাবা ওখানে যাওয়ার? যে কাজ পারে না শুধু শুধু সেই কাজ কেন করতে যাবে? সবার সামনে বেইজ্জতি হলো মা। আজকের রাউন্ডের 3 বিজয়ী মিলন, তনিমা এবং সৌরভ। এই 3 বিজয়ী হচ্ছেন আমাদের হাতের পাঁচের 3 সেমিফাইনালিস্ট। কিন্তু কে না জানে সেমিফাইনাল হয় 4 জনের। তাহলে আমরা সেই চতুর্থ সেমিফাইনালিস্ট কোথায় পাবো? আর এখানেই আছে আমাদের টুইস্ট। ঠিক তাই, এই 3 জন সেমিফাইনালিস্টের সাথে যুক্ত হবে আরো একজন সেমিফাইনালিস্ট। কিন্তু কে তিনি? কোথায় পাবো আমরা তাকে? পাবো আমাদের মধ্য থেকে। আর এটাই আজকের রাউন্ডের আসল চমক। মানে টুইস্ট বলি বা চমক, সেটা ব্যাখ্যা করবেন আমাদের ওয়ান এন্ড অনলি তানভীর খান। 3 জন সেমিফাইনালিস্টের সাথে আমরা যুক্ত করব আরো একজন সেমিফাইনালিস্ট। তার জন্য হবে আরো একটি রাউন্ড। সেই রাউন্ডে অংশ নেবে আজকের ডুয়েল রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া 3 জন। বরং আমাদেরকে ভেবে বের করতে হবে যে নেক্সট রাউন্ডে কি করলে পারমিতা বাদ পড়বে। আমরা এসব ভাবনার জন্য তোমাকে আমি পে করেছিলাম। কম্পিটিশন শুরুর আগে ওয়েটিং রুমে আমাদের কেউ ডাকেনি, তুমি সেখানে আমাদের পাঠিয়েছো। কেন পাঠিয়েছো? এর ফাঁকে তুমি আমার ডেস্কে গিয়ে কি কি করেছো এগুলো প্রমাণ করা কি খুব কঠিন হবে মনে করেছো তনিমা? জামাইকে সবসময় এভাবেই রাখবি মিথি, তাহলে তোকে ছেড়ে কোনোদিন যেতে পারবে না। যেতেই তো চায় সে মা, এই টাকা নিয়ে সে বিদেশ যেতে চায়। না না,